সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আমাদের সামনেই দেখতে পাচ্ছেন একজন বোন। আসলে তার জীবনের যে বাস্তব এবং সত্য ঘটনাগুলো আছে সেগুলোই আজ আমরা তুলে ধরবো, এবং কি এই বোনটির কি হয়েছে সেই কথাগুলোই আজ আমরা শুনবো তার মুখ থেকে। তো চলুন দর্শক, আমরা কথা না বাড়িয়ে বোনটির সাথে কথা বলি। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? একটু জোরে কথা বলতে হবে। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম? আমার নাম নূপুর। নূপুর। তো নূপুর আপু, এই যে ইউটিউবে কেন আসছেন একটু বলবেন? ইউটিউবে আসছি, শুনতে পাইছি যে ইউটিউবে আসলে ভিডিও করলে নাকি সাহায্য সহযোগিতা পাওয়া যায়, আমি সেই জন্য ইউটিউবে আসছি। সেই জন্য আসছেন। তো আসলে এইটা কিভাবে আপনি জানলেন যে সাহায্য সহযোগিতা পাওয়া যায়? আমি আসলে একজন মহিলার মাধ্যমে পাইছি, ওনাকে আমি খালা করে বলি আর কি, ডাকি। হ্যাঁ, বলেন। সেই খালার মাধ্যমে আমি শুনতে পাই, তো সেই খালাই আমাকে বলছে, আমাকে ইউটিউবের কাছে আনছে। আচ্ছা আচ্ছা। তো সেই খালা আপনাকে ইউটিউবে আনছে। তো আসলে ইউটিউবে তো আমরা যারা অসহায় দরিদ্র, যাদের স্বামী নেই, যারা নির্যাতিত নারী, তাদের জীবনের গল্প তুলে ধরি। তো আসলে আপনার জীবনে কি এই ধরনের কিছু ঘটেছে? জি ভাই, কি ঘটেছে? ঘটেছে মানে আমার স্বামী মারা গেছে। স্বামী মারা যাওয়ার পরে আমার শাশুড়ি আমাকে খুব অত্যাচার করতেছে তাদের বাড়ি থেকে তাড়াই দেওয়ার জন্য। আচ্ছা, হ্যাঁ। তো আমি বের হতে চাচ্ছিলাম না, যেহেতু আমাদের নিজের বাড়ি ঘর নাই, শুধু আমার মা আছে। আমার মাই আমার খালাদের বাসায় থাকে, আমার মামাদের বাসায় থাকে। আমার কেউ নাই, সেজন্য আমি বের হতে চাইছিলাম না। যে আমার স্বামী মারা গেছে তো কি হয়েছে, আমি আমার স্বামীর বাড়িতেই থাকবো। তো আচ্ছা। তারা আমার স্বামীর বাড়ির দখল দিচ্ছে না, হুম। যে বলতেছে যে তোমার স্বামী কিছুই রেখা যায় নাই, তুমি থাকবা এখানে কি জন্য, তুমি যাও কোথায় যায় কাজ কাম করে খাও, তোমার এখানে জায়গা হবে না। কারণ আমার ছোট ছেলে আছে, আমার এই ছোট ছেলে এখানে থাকবে, আর ওই দোকান আমার ছোট ছেলেই করবে, সেজন্য আমাকে এই বাসায় থাকতে দেবে না। পরে আমি তারপরে ওদের কথা মতো বের হই না, আমি সব কাজ কাম করি। তারপরেও তারা আমাকে অনেক নির্যাতন করে। আমি মুখ বুঝে মানে আমি থাকার জন্য তার চেষ্টা করি, যে তাদের মনের ভিতরে আমি যেন থাকতে পারি। তো দেখতেছি না, তাদের মনের ভিতরে আমি থাকতে পারতাছি না, ওনারা আমাকে বের করে হিসাবে ওই বাড়ি থেকে। আমার ছোট দেওরকে ওই রুম দিয়ে দেবে, আমি যে রুমে থাকি আমার ছোট দেওরকে ওই রুম দিয়ে দেবে, আর ওই দোকানটা আমার ছোট দেওয়ার করবে। আমাকে সেই জন্য বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। পরে মানে এগুলা নিয়ে মানে অনেক কাহিনী, অনেক কষ্ট দিচ্ছে আমাকে। আমাকে মনে করেন আগে থেকে আমার শাশুড়ি আমাকে দেখতে পারতো না। আমার শাশুড়ি একটু দরজাল টাইপের, আগে থেকে এরকম উনি। পরে যেহেতু আমার স্বামী নাই, মারা গেছে, তারপরে আরো বেশি করে শুরু করছে যে না আমি ওই বাসায় যেন থাকতেই না পারি। পরে ভাই অবশেষে আমি আসলে থাকতে পারিনি ওই বাসায়, থাকতে পারলাম না। আমার শাশুড়ির অত্যাচারে আমি থাকতে পারলাম না, আমি চলে আসি আমার খালাদের বাসায়। তো খালাদের বাসায় থাকে, তো আমার তো কিছু করতে হবে, আমার যেহেতু মেয়ে আছে আমাকে কাজ কাম কিছু করতে হবে। তো গ্রাম দেশে থাকে তো কোনো কিছু করা যায় না। পরে আমার এখানকার এক বোন আছে, তো ওরা ঢাকায় থাকে, কামরঙ্গি চোর। তো বলছে যে ঢাকায় যা, ঢাকায় গেলে কাজ পাবি। তো তার সাথে আমি তার মাধ্যমে আবার ঢাকায় আসছি। ঢাকায় এসে এই আমাকে তার সাথে কাজে নিছিল, তো সেই কাজ আমার পছন্দ লাগে নাই। পরে আমি এক সেলাই ইয়ার দোকানে কাজ করি, সেলাই কাজ করি আর কি। আচ্ছা। টেইলার্সের দোকানে সেলাই কাজ করি। তো সেলাই কাজ করে আমি 5,000 টাকা বেতন পাই। আমার ঘর ভাড়া যায় 2,000 টাকা, আর 3,000 টাকা থাকে। তো তাই দিয়ে আমার সংসার সেরকম চলতেছে না। মানে আমার মাও অসুস্থ, আমার মায়ের সমস্যা, আমার মায়ের অপারেশন করতে হবে। মায়ের আর কি টিউমার ধরা দিছে, দেখা গেছে। আমি হাসপাতালে নিয়েছিলাম, তো টিউমার অপারেশন করে বের করতে হবে। যদি ভাই আমার এই মানে ইউটিউবে আমি যে ভিডিওটা করছি, কোনো ভাইদের যদি কষ্ট লাগে, আমার মায়ের, আমি আপনাদের কাছে সাহায্য চাইতেছি, যদি কষ্ট লাগে আপনারা আমাকে সাহায্য করেন আমার মায়ের জন্য, আমার মেয়ের জন্য। সামনে জানুয়ারি মাস আমার মেয়েটাকে এই মাদ্রাসায় ভর্তি করব। আমার মেয়েটা মাদ্রাসার লাইনে পড়ে, আমি মাদ্রাসায় ভর্তি করব। তো ভাই আপনারা দয়া করে। তো আপনি তো দেখতে শুনতে আল্লাহর হুকুম মাশাআল্লাহ খুবই সুন্দর, এবং কি আমার মনে হয় আপনার
আপনার তো কোনো অসুস্থতা নেই। না, আমার কোনো শারীরিক কোনো আচ্ছা, অসুস্থতা নাই। তো এই যে আল্লাহর রহমতে আপনি বললেন যে টেলার্সে কাজ করেন, তো আমরা তো যতটুকু জানি যে টেলার্সে কাজ করলে মোটামুটি ভালো টাকা ইনকাম করা যায়। তো আপনি ইউটিউবে আসছেন কেন সাহায্যের জন্য? আপনি তো টেলার্সের কাজ করেই তো খুব সুন্দরভাবে আমি জীবন তো কাটাতে পারেন। মানুষের দোকানে কাজ করি, আমাকে বেতন দেওয়া হয় 5,000 টাকা। তো নিজে নিজে কেন কিছু করতেছেন না? আমার তো টাকা নাই ভাই, আমি তো বললাম আপনি কি আমার কাজ কেউ নাই। জানেন? আমি শুধু সেলার কামিজ, ব্লাউজ, পেটিকোট এগুলো বানাতে পারি, শুধু মেয়েদের কাজ। আচ্ছা, তো মেয়েদের কাজ নিজে বাসায় একটা সেলাই মেশিন নিয়ে তো সুন্দরভাবে করতে পারেন। আমার তো সেটাও নাই। তো একটা সেলাই মেশিনের দাম কত? 7-8 হাজার টাকা। ভালো মেশিন যেগুলো আছে, মানুষের কাপড় সেলাই করতে হলে আমাকে ওই কারেন্টের মেশিন নিতে হবে, যেগুলো 18,000 টাকা দাম, 20,000 টাকা দাম। আচ্ছা, আর নয়তো সিঙ্গার মেশিন 12,000 টাকা দাম মানুষের কাজ করলে। তো এই যে 12,000 টাকা দিয়ে যদি আপনাকে একটি সেলাই মেশিন কিনে দেওয়া হয়, তাহলে কি আপনার জীবনযাপন সুন্দরভাবে চলবে? হ্যাঁ ভাই, তাহলে চলবে। তো আর সাহায্য সহযোগিতার প্রয়োজন নেই না আপনার। না, সাহায্য সহযোগিতার প্রয়োজন নেই। আচ্ছা, তো আপনার স্বামী মারা গেল কত বছর হলো? আমার স্বামী মারা গেছে 1 বছর 3 মাস। 1 বছর 3 মাস। তো আমরা যতটুকু জানি যে বাঙালি নারীরা ইসলামিক দৃষ্টিতে স্বামী মারা যাওয়ার পরে তো নাকফুল ব্যবহার করতে পারে না। তো আপনি তো নাকফুল দেখলাম আপনার নাকে আছে, হ্যাঁ, আসলে আমি বিষয়টা নাকফুল পরে, আমি যখন আমার স্বামী মারা গেছে তখন তার আমি পরি নাই, এখন আমি ঢাকায় এসে পড়তেছি নাকের ফুল। আসলে কেন নতুন কেন করে কি পড়তেছি? বিয়ে শাদী হ্যাঁ, বসছেন? হ্যাঁ, না বসি নাই, আমি বিয়ে বসবো, এজন্য আমি আগে থেকে নাকফুল পড়তেছি। আচ্ছা, বিয়ে বসবেন। আচ্ছা, আসলে আপনার বয়সটা এখন কত? 27। 27। মাশাল্লাহ। আপনার মেয়ের বয়স কত? 7.5। 7.5। আচ্ছা, তো এই যে এত লেট করে বাবু নিলেন কেন? লেট করেই নিছি। কেন? বাবু, আপনার স্বামী কি কাজ করত? আমার স্বামীর দোকান করতো, কি দোকান করত? মুদি দোকান। মুদি দোকান। আচ্ছা, তো এখন যে আবার বিয়ে বসবেন, তো আপনি তো দেখতে শুনতে অনেক সুন্দরী, স্মার্ট, বডি ফিগার সবই ঠিক আছে, তো আপনাকে কি কোনো ছেলে দেখে ক্রাশ খায়নি? এরকম তো অনেকেই বলে, কিন্তু আমি তো নিজে হাতের মুঠ শক্ত রেখে নিজেরটা নিজে আমি ঠিক হয়ে চলি। আমি তো কারো কোনো ছেলের কথা গলে পড়ি না। আচ্ছা, কেউ কি প্রেমের অফার দিয়েছে কিনা? দিয়েছিল, আমি অ্যাকসেপ্ট করি নাই। কেন অ্যাকসেপ্ট করেন নাই? আমার ভালো লাগে না তাই। ভালো লাগে না? কি প্রেম ভালো লাগে না, সরাসরি বিয়ে? হ্যাঁ ভাই, যে আমাকে বিয়ে করবে সে সরাসরি আমার বাসায় আসবে, আমাকে দেখবে, আমার পরিস্থিতি জানবে যে আমি কেন এখানে আসি, কি ব্যাপার, আমার বাড়ি ঘর আছে কিনা সেগুলো জানে শুনে সেই জন্য আমাকে বিয়ে করে। কারণ আমি গরিব মানুষ। আমার আমার এই প্রথম বিয়েটা তো এরকম হয়েছে, আমার কিছু নাই বলে, আমার বাবা নাই বলে, আমার বাড়ি ঘর কিছু নাই বলে আমার শাশুড়ি খুব জ্বালা যন্ত্রণা করতো। তাই আমি দ্বিতীয়বার সেই ভুল করতে চাই না, যে আমি পরে আবার বিয়ে করে তুমি বলবো তোমার কিছু নাই, তুমি এই করো, চলে যাও। আমি এগুলো চাই না আর কি, সেজন্য আমি বিয়ে বসতে চাই না সহজে। আচ্ছা, সেজন্য বিয়ে বসতে চান না সহজে। আচ্ছা, এখন তো বললেন যে আবার বিয়ে বসবেন, হ্যাঁ, এখন যে যদি- আপনাকে বিয়ে করবে সে সরাসরি আপনার ঠিকানায় আসবে। হ্যাঁ, আমার আচ্ছা, ঠিকানা। আপনার ঠিকানাটার যদি একটু বলতেন। আমি এখন মানে বর্তমান ঠিকানা বলবো। হ্যাঁ, বলেন। আমি থাকি কামরাঙ্গীরচর, ঢাকা কামরাঙ্গীরচর, মাতবর বাজার স্কুলের পাশে। আচ্ছা, তো আপনার দেশের বাড়ির ঠিকানাটা একটু যদি বলতেন আমাদের দর্শকের গাইবান্ধা, উদ্দেশ্যে। গাইবান্ধা কামারপাড়া, হুম। এই থানাও কামারপাড়া, বিভাগ রংপুর, আচ্ছা, গ্রামের নাম কি? গ্রাম কামারপাড়া, গাইবান্ধা কামারপাড়া গ্রাম। আচ্ছা আচ্ছা, তো আসলে আপু এই যে আপনার 27 বছর বয়স, একটি মেয়ে কন্যা সন্তান আছে, তো আপনি কেমন ছেলে হলে বিয়ে বসতে চান? ভাই, সেটা তো বলতে পারি না এখন কেমন ছেলে হলে বিয়ে বসতে চাই। এখন যে ছেলে আসুক, যেহেতু আমি গরিব মানুষ, আমার তো বাড়ি ঘর কিছুই নাই। এখন বয়স্ক লোকও আসতে পারে, তো বয়স্ক লোক যদি আসে, যেহেতু আমার মা আছে, আমার পরিবার, আমার মা আছে, আমার মেয়ে আছে, যে লোক আমার দায়িত্ব নেবে, আমার মায়ের দায়িত্ব নেবে, আমার মেয়েটা আছে, মেয়েটা বড় হবে, লেখাপড়া করাবে, এমন কোনো এই লোক যদি আমার পাশে এসে দাঁড়ায়, তাহলে আমি সেরকম, সে যদি 60 বছর হয় বা 40 বছর হয়, আমি বিয়ে করব। আচ্ছা, তো এই যে 60 বছরের একটি পুরুষ, আপনার মাত্র 27 বছর বয়স, আপনার চাহিদাকে পূরণ করতে পারবে?
ভাই আমি যতদূর জানি পুরুষ মানুষের চাহিদা মৃত্যুর আগ পর্যন্ত থাকে। তাই নাকি? হুম। আপনার তো অভিজ্ঞতা খুব ভালো। তো আসলে মেয়েদের চাহিদা কত বছর পর্যন্ত থাকে? এটা হয়তো 40, 45 কিংবা 50 এরকম হতে পারে মেয়েদের। আচ্ছা, আপনার তো এখন 27 বছর বয়স, তো আপনার চাহিদাটা কেমন? মানে আপনার কি মনে হয় যে আপনি একটি সংসার যখন আবার নতুন করে শুরু করবেন, স্বামীকে কি খুশি রাখতে পারবেন? জি ভাই, অবশ্যই স্বামীকে খুশি রাখতে পারবো। খুশি রাখার মতো আমার যথেষ্ট আছে। আসলে আমার এই কথাটা অনেক দর্শকরা হয়তো খারাপভাবে নিতে পারেন, কিন্তু আসলে স্বামী স্ত্রীর দৈহিক মিলনটাকেই খুশি বলে না, সাংসারিক যে খুশিটা সেটাই আমি প্রশ্ন করেছি। আসলে সাংসারিক একটা নারীর স্বামীর প্রতি কি কি ধরনের দায়িত্ব থাকে সেটা জানেন? হ্যাঁ, অবশ্যই জানি স্বামীর প্রতি দায়িত্ব যেহেতু পালন করতে দীর্ঘ হবে। 7 বছর সংসার করেছেন, কত বছর সংসার করেছেন? 10 বছর হবে 10 এরকম। বছর। তো 10 বছরের অভিজ্ঞতায় যদি একটু বলতেন যে আসলে বাঙালি নারীরা কিংবা আমাদের সমাজের যে নারীরা আছে তারা কিভাবে স্বামীর মন জয় করতে পারে, স্বামীকে খুশি রাখতে পারে, একটু বলবেন? ভাই, যারা বাঙালি নারী আছে মনে করেন, এটা তো আপনারা ভাই জানেন নারীরা স্বামীকে কিভাবে ভালোবাসে। তারপর আপনি একটু বলেন যে স্বামীকে আসলে কি করলে হ্যাঁ, স্বামীর মন স্বামী কাজে সবসময় থেকে ভালো আসবে, থাকে? স্বামী কাজে থেকে আসবে, তাকে গোসল করার পানি ভরে দিব, গামছা এনে দিব, লুঙ্গি এনে দিব, আদর যত্ন করব। এভাবেই তো স্বামীকে ভাত খাওয়াবো, পানি এনে দিব। না, স্বামী যদি নামাজি হয়, নামাজি উজু করার পানি এনে দিব, উজু করবে আমার স্বামী। এইভাবেই তো ভাই স্বামী স্ত্রীর একটাই, শুধু এটাই আমি জানি। আচ্ছা, তো আপনাকে যেই লোক বিয়ে করবে কিংবা আপনার স্বামী যে হবে তার যত্নগুলো কিভাবে নেবেন যদি একটু বলতেন? আমার স্বামীর যত্ন, হ্যাঁ, মানে আপনি নেক্সট যে বিয়েটা বসবেন, হুম, হ্যাঁ, তার যত্নটা কিভাবে নেবেন? যেহেতু স্বামী হারিয়েছেন মনে, আচ্ছা স্বামী হারানোর যেই ঠিক কষ্টটা আছে। সেটা একটু যদি বলতেন। আমার স্বামীর যেহেতু হারিয়ে গেছে, আমার তো কষ্ট আরো অনেক বেশি। তো আমার স্বামীকে আমি আরো বেশি বেশি আদর যত্ন করব। আমার স্বামী যদি পরেজগার হয়, আমি তো তাকে আমি আরো বেশি ভালোবাসবো। হুম, আর আচ্ছা, আরো বেশি ভালোবাসবো। ওই স্বামীকে আমি, আমার স্বামী আসবে কাজে থেকে, আমি তাকে গোসল করার পানি পুনি ভরে দিব, তারপরে তাকে ভাত খেতে দিব। তার সামনে যদি বাতাস না থাকে পাঙ্খা দিয়ে বাতাস করব। আচ্ছা, এভাবে তো আদর আপনার যত্ন যে করব। স্বামী ছিল তাকে কি এভাবে তার যত্ন নিয়েছেন? অবশ্যই হ্যাঁ, আমার আগের স্বামীটার আমি এভাবে যত্ন নিছি। আচ্ছা, তো আপনি যে একজন স্বামী হারা নারী, আসলে স্বামী হারালে নারীদের কতটুকু কষ্ট হয়, যে যে কষ্টটা আপনি এখন নিত্যদিন পাচ্ছেন, সেই কষ্টের অনুভবের কথাগুলো একটু যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে বলতেন। আসলে স্বামী হারাইলে অনেকই কষ্ট হয়। আমার অনেক কষ্ট হয়েছে, যেহেতু আমার স্বামী নাই। আমাকে আবার আমার একটু জোরে বলেন। স্বামী হারালে তো ভাই অবশ্যই কষ্ট হয়। যে আমার স্বামী ছিল তখন অনেকে আমাকে ভালোই বাসতো, আবার আদর করতো, মনে করেন খাওয়ান টাউন এটা সেটা আলাদাভাবে এনে দিত। সেগুলো ভাই এগুলো বলে বোঝানো যাবে না। আমি আর কি বলবো যে স্বামী থাকলে কিরকম। আচ্ছা, আচ্ছা, তো ঠিক আছে দর্শক, আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যদি এই বোনটিকে কেউ বিয়ে করতে চান তাহলে সরাসরি তার সাথে যোগাযোগ করবেন, আর আপনারা একটু তাকে সাদা মনে সাহায্য করবেন, সহযোগিতা করবেন। তো আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।